কাশফুল বর্তমানে ট্রেন্ডিং এ আছে, যেদিকে তাকাই সেদিকেই শুধু কাশফুল আর কাশফুল। তাই মনকে আর বুঝতে পারলাম না, তাই কাশফুলে ঘুরতে চলে গেলাম উত্তরা দিয়াবাড়িতে। কারণ শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতারও প্রয়োজন, তাই প্রকৃতির রূপ দেখতে হবে, মনকে সুস্থ রাখতে হবে, সতেজ রাখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা চলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে কাশফুল দেখতে। কাশফুলগুলো অনেক সুন্দর। উত্তরা দিয়াবাড়িতে যাওয়ার জন্য আমরা বাসার সামনে থেকে বাস নিয়ে চলে গিয়েছিলাম মিরপুর 11-তে। সেখানে চলে যাওয়ার পর আমরা মিরপুর 11-র মাঝে যাওয়ার কারণই হচ্ছে সেখানে মেট্রো রেল দিয়ে আমরা যাব, যাতে তাড়াতাড়ি যেতে পারি। এমনিতেই বাসা থেকে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে। আমরা নেমে পড়লাম বাস থেকে, নেমে একটু হাঁটতে লাগলাম যাতে করে আমরা উঠতে পারি মেট্রো রেলে। মেট্রো রেলে ওঠার জন্য টুকটুক করে সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আমার ছেলে তো মহা খুশি, নাচতেই শুরু করে দিল। অবশেষে পৌঁছেই গেলাম মিরপুর 11-র মেট্রো রেল স্টেশনে। মেট্রো রেল স্টেশনে যাওয়ার জন্য আমরা টুকটুক করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি সবাই মিলে। ও মা, দেখি কি ধাক্কা ধাক্কি আর ধাক্কা ধাক্কি। অবশেষে সিঁড়ি লিফটও ব্যবহার করে গেলাম, কারণ পা অনেক ব্যথা করতেছিল হাঁটতে হাঁটতে। মেট্রো রেলের টিকিটের জন্য সবাই আমরা অপেক্ষা করতে শুরু করে দিলাম। আমি মনে করেছিলাম যে লোকাল বাসগুলোতেই অবস্থান করার জন্য মনে হয় সিরিয়াল ধরতে হয়, এখন থেকে মেট্রো রেলে ওঠার জন্য সিরিয়াল ধরতে হয়। মেট্রো রেলে ওঠার জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করতেছিলাম। এদিকে আমার ছেলেও বলতেছে, মা টিকিট কেন এখনো পাচ্ছে না। অবশেষে মেট্রো রেলে ওঠার ভিসা পেয়ে গেলাম, কি যে খুশি লাগতেছে। এদিকে খুশিতে তো ছোট্ট বুড়িটা নাচাই শুরু করে দিল, তা থই করে। ভিসা পেয়ে এবার মেট্রো রেলে ওঠার পালা। মেট্রো রেলে ওঠার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, কারণ মেট্রো রেল নাকি থামার পর বেশিক্ষণ থামে না। অবশেষে উঠেই পড়লাম মেট্রো রেলে। ও মা, মেট্রো রেলে উঠে দেখি গাদাগাদি, কি করব আর, ঝুলে ঝুলে চলে গেলাম উত্তরা দিয়াবাড়ির গন্তব্যের দিকে। এদিকে ছোট্ট বুড়িগুলো খুব খুশি। মেট্রো রেলের জানলা দিয়ে দেখা যাচ্ছিল অপরূপ সৌন্দর্যের দৃশ্য ভরপুর উত্তরার দিয়াবাড়ি কাশবাগান। অবশেষে অবশেষে মেট্রো রেল থেকে নেমে অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আমরা চলে গেলাম উত্তরার দিয়াবাড়ির কাশবনে। কাশবনে গিয়ে দেখি ওমা, এত সুন্দর সুন্দর কাশফুল, যা দেখে আর মনেই চাচ্ছিল না যে ওইখান থেকে ফিরে চলে আসি। মনে চাচ্ছিল যে ওইখানে একটা ঘর তৈরি করে ওইখানেই থেকে যাই। ওইখানে ছিল কাইকিং এর ব্যবস্থা, আমরা কাইকিং না করে নৌকা দিয়ে সবাই মিলে ঘুরেছিলাম। এদিকে আমার ছেলে বলে, আম্মু আমি একটু পোজ নেই, আমাকে একটু পোজ দিতে দাও না। আমি বললাম, দাও দাও। পানিগুলো এত সুন্দর আর স্বচ্ছ ছিল যে দেখেই মন ভরে যাচ্ছে। এদিকে নাগরদোলাটা অনেক দিন পর দেখলাম, সবাই মিলে আমরা নাগরদোলায়ও চড়েছিলাম, অনেক সুন্দর হয়েছিল। এদিকে বাচ্চাদের জন্য গেমসের ব্যবস্থাও রয়েছিল, বাচ্চারা গেমস খেলতে পেরে খুব খুশি হয়েছিল। অনেক সুন্দর জায়গাটা, আপনারা ঘুরতে আসবেন পরিবার নিয়ে। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডোবার দৃশ্যটা খুবই সুন্দর। দিন শেষে সবাই সবার গন্তব্যে চলে যায়, এটাই বোঝায় সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে। এদিকে সবাই মিলে আমরা আইসক্রিম খেতে আইসক্রিম মামার কাছে চলে গেলাম। আইসক্রিমগুলা খেয়ে মনে হচ্ছিল যে না, দিলটা একটু ঠান্ডা হয়েছে। বাচ্চারাও আইসক্রিম খেতে পেরে খুব খুশি, সবাই মিলে আইসক্রিম খাচ্ছে খুব মজা করে। পরে আবার দেখতে পেলাম সেই বিখ্যাত ফুচকাওয়ালা মামাকে। কি আর করার, ফুচকা না খেয়ে কি আর যাওয়া যায়। ফুচকাও খেয়ে নিলাম, সাথে খেয়েছিলাম দিল ঠান্ডা করার শরবত। বাচ্চাদেরকে কিছু ফটো সেশন করলাম। অবশেষে দেখি রাতই হয়ে গেল, কি আর করার, ওইখানে তো আর থাকা যাবে না। বাচ্চাদের নিয়ে চলে আসলাম নিজের গন্তব্যে। নিজের গন্তব্যে আসার জন্য একটু হাঁটতে হয়। রাতের প্রকৃতির দৃশ্যটা যে এত সুন্দর ছিল, যা বলার মতো নয়। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর দৃশ্যটা। আজকে মনে হয় একটু বেশি বকবক করে ফেললাম। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।